করি। ইউটিউব আপনি দিন। হুম, দেখো দেখা যাচ্ছে স্ক্রিন। হুম। তো আমাদের এসএসসি যারা হচ্ছে পড়বে তাদের জন্য বলছি যে এসএসসি হচ্ছে সিজিএল, এমটিএস, সিএইচএসএল, সিপিও, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ডব্লিউবিসি 2026 যারা যে পৃথিবীর যে প্রান্তেরই মানে ব্যাচ পড়ুক ব্যাংক বাদে, আমি এখনো বলে দিচ্ছি ব্যাংকের জন্য এটা নয়, ঠিক আছে? বা যত যা পরীক্ষা আছে রাজ্য কেন্দ্র সমস্ত পরীক্ষা এমনকি ইউপিএসসি পর্যন্ত এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাট ব্যাংক বাদে, আমি একবার বলছি ব্যাংক বাদে আমি এখনো বলে দিলাম। তো যে চ্যাপ্টার গুলো হয়ে থাকে মেনলি হচ্ছে কমন চ্যাপ্টার এসএসসির ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে আমরা অ্যানালগি পড়ি, হ্যাঁ, কোডিং ডিকোডিং, সিলোরিজম, আচ্ছা, নাম্বার সিরিজ, ব্লাড সিরিজ, আচ্ছা ব্লাড রিলেশন, আচ্ছা ক্যালেন্ডার, ডাইরেকশন টেস্ট, ভেন ডায়াগ্রাম, ফিগার কাউন্টিং, পেপার কাউন্ট কাটিং, মিরর ইমেজ, ম্যাট্রিক্স, ডিকশনারি, এইগুলো কিন্তু আমাদের কিন্তু এসএসসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই বলে আর কি চ্যাপ্টার নেই, আছে, সেগুলো আমরা পরে জানবো। তো এগুলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, তো এগুলো আমাদের কিন্তু পড়তে হবে, এগুলো বাদ দিয়ে হবে না, ঠিক আছে? তো আমাদের এসএসসির ক্ষেত্রে আমরা এগুলো পড়ছি, তার সঙ্গে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু পড়বো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট যদি দেখো আমাদের কি আরবি ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে সেম একই, অ্যানালগি পড়তে হবে, কোডিং টিকোডিং যেগুলো রয়েছে, আর এগুলো তো পড়লে সিটিং অ্যারেঞ্জমেন্টটা পড়তে হবে এক্সট্রা করে, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন পড়তে হবে, আচ্ছা কোডের ইনইকুয়ালিটি হবে, ব্যাচ ভেন ডায়াগ্রাম এটা তো ছিল, তাহলে এইগুলো এক্সট্রা করে তোমার কিন্তু পড়তে হচ্ছে আমাদের আরবির ক্ষেত্রে, তাহলে আমরা এগুলো পড়বো। আচ্ছা, আচ্ছা, আর কি চ্যাপ্টার, আর ক্যালেন্ডারটা রয়েছে গুরুত্বপূর্ণ। এবার দেখো এগুলো তো কমন চ্যাপ্টার হয়েছে, এবার আলাদা কোনগুলো দেখো, ফিগার কাউন্টিং, এসএসসির ক্ষেত্রে এসএসসি ফিগার কাউন্টিং কে খুব গুরুত্বপূর্ণ মানে ইয়ে দেয়, গুরুত্ব দেয়, পেপার কাটিং, আচ্ছা, আর কি রয়েছে, মিরর ইমেজ, এগুলো এসএসসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আলাদা করে মানে দেওয়া হয়। আর আরআরবি ফোকাস করে কি ক্ষেত্রে, আরআরবি ফোকাস করে থাকে মূলত কোডের ইনইকুয়ালিটি আর সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে বেশিরা ফোকাস দেয়, তাহলে এগুলো আমরা জানলাম। তো যারা আমাদের হচ্ছে ব্যাচে ভর্তি হবে তাদের জন্য 8509165031 এই নাম্বারে যোগাযোগ করো, ব্যাচ আজকে শুরু হয়েছে প্রথম ক্লাস। তো আজকের আমরা কিন্তু প্রথম ক্লাস পড়বো কিন্তু ক্যালেন্ডার মাস্টার কোডের, ঠিক আছে? তো আমরা ক্যালেন্ডার আমরা যেটা পড়বো, ক্যালেন্ডার পড়ার আগে আমরা কিন্তু যে কোডগুলো দরকার, হ্যাঁ, আমরা কি করেছি যে সুবিধার জন্য মাসের কোড করেছি, আর এর কোড করেছি, আমাদের হচ্ছে বছরের কোড করেছি। দেখো আমাদের সিম্পল ইয়ার মানে কি, আমরা বলি কি সাধারণ বছর, সাধারণ, হ্যাঁ, বর্ষ, ঠিক আছে? এই সাধারণ বর্ষর ক্ষেত্রে এক ধরনের হয়, আর লিপ ইয়ার মানে কি অধিবর্ষ, লিপ ইয়ারকে বাংলায় বলা হয় অধিবর্ষ, হ্যাঁ। তো সাধারণ বর্ষগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু এইটা এক কি, তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তা তুমি দেখতে পাচ্ছ যে সেম ভাবে দেখো, এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারিটা চেঞ্জ হয়েছে। সিম্পল ইয়ারের ক্ষেত্রে জানুয়ারির কোড কত আমরা 1 পড়েছিলাম, আর অপরদিকে লিপ ইয়ারের ক্ষেত্রে কত বললাম আমরা 0। তাহলে জানুয়ারির কোডটা সিম্পল ইয়ারে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে 0 হয়ে গেল। অপরদিকে আমরা দেখলাম লিপ ইয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে ইয়ে মানে সিম্পল ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারির কোড কত 4, আর লিপ ইয়ারের ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 10। এবার আমাকে বলো যে স্যার লিপ ইয়ারটা কি। দেখো আমি তোমাদের হচ্ছে ভূগোলের, তুমি যদি ভূগোল যারা পড়বে তাদের ক্ষেত্রে কি হবে আমি একটা বলে দিই। লিপ ইয়ার কি, যে আমাদের হচ্ছে এক বছর হয় কত দিনে, মানে কত সময়ে বা কত টাইমে হয় বলো তো প্রত্যেকে, একটা বছর হয় কত দিনে? 365। তা 365 দিন, হ্যাঁ, হ্যাঁ 365 দিনে এক বছর হচ্ছে, প্লাস আমাদের কিন্তু কি হয় ওই যে মানে ওই 6 ঘন্টার মতো একটা এরকম টাইমটা হয়ে থাকে, ঠিক আছে? ওই 5 ঘন্টা 48 মিনিট মতো হয়ে থাকে, 5 hours 48 মিনিট আমাদের এক্সট্রা আমরা এক বছর ধরা হয়। তো হিসাবের সুবিধার জন্য
আমরা কি করি 365 দিনে কি করি আমরা এক বছর ধরি, ঠিক আছে। যে এই 5 আওয়ার 48 মিনিট টাইমটা বেশি থাকছে, এটা আমরা কি করছি প্রতি 4 বছর অন্তর, প্রতি 4 বছর অন্তর কিন্তু আমরা এই একটা দিন কিন্তু যোগ করি। প্রতি 4 বছর পর কি করি আমরা বলো, একদিন আমরা যোগ করি। কি করে দেখো, আচ্ছা 5 ঘন্টা 48 মিনিটকে আমি ধরতে পারি কিন্তু 6 আওয়ার, হ্যাঁ কি না, 6 আওয়ার ধরি তো। হুম 6 আওয়ার ইন্টু আমি যদি চার হ্যাঁ চার 4 বছর আমি গুণ করি তাহলে কত হবে জানো, 6 4 24, 24 ঘন্টা। আচ্ছা 24 ঘন্টা সমান সমান কত হয় আমরা জানি, কত, একটা দিন। এক তাহলে এই একটা দিন আমরা কোথায় যোগ করব, আমরা জানি কি ফেব্রুয়ারি মাসে কদিনে হয়, ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। 28 এই যে বছর লিপিয়ার হবে সেই লিপিয়ারে কিন্তু 28 দিনের সঙ্গে আমরা এই যে 24 ঘন্টা হলো 4 বছরে পাঁচ পাঁচ ঘন্টা 48 মিনিট টাইম করে নিয়ে যে 24 ঘন্টা হলো সেইটা আমি একদিন ধরি। সেই একদিনটা আমি কিন্তু এই লিপিয়ারের দিনে কিন্তু লিপিয়ারের হচ্ছে বছরে গিয়ে আমি ফেব্রুয়ারি মাসের সঙ্গে আমি যোগ করলে আমার 28 দিনের জায়গা কদিনে হচ্ছে মাস হবে, এটা 29 দিনে কিন্তু মাস হবে। আর বছরটা কত দিনে হবে লিপিয়ারের ক্ষেত্রে, লিপিয়ারের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে, লিপিয়ারের ক্ষেত্রে ইয়ারটা কত দিনে হবে মনে রাখবে, ইয়ারটা হবে কত 366 দিনে, 366 দিনে কিন্তু হবে। আর সাধারণ বছরে সাধারণ কত হয় তোমার, সাধারণের ক্ষেত্রে 365 দিনে কিন্তু সিম্পল ইয়ার হয়, কত দিনে বলো, 365 দিনে কিন্তু সিম্পল ইয়ার হয়ে থাকে। আর আমাদের লিপিয়ার কত হয় 366 দিন। তাহলে কিভাবে হলো তাহলে বুঝতে পারলে, যে আমরা প্রতি 4 4 বছর অন্তর অন্তর যে আমরা 5 ঘন্টা 48 মিনিট টাইম এক্সট্রা থাকছে সেটা আমরা গুণ করলাম 6 × 4 আমরা অ্যাপ্রক্স ধরে 24 ঘন্টা, 24 ঘন্টা সমান একদিন। সেই একদিন যোগ করছি আমরা কার সঙ্গে, ফেব্রুয়ারি মাসের, মানে 28 দিনের পরে আমরা একদিন যোগ করে হয় 29 দিন, তাই 29শে ফেব্রুয়ারি হয়ে থাকে। আর লিপিয়ারটা হয়ে থাকে 366 দিনে, ঠিক আছে। এবার লিপিয়ার কাউন্ট করার জন্য আমাদের কিন্তু নিয়ম রয়েছে, যে তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যা, হ্যাঁ, কোনো দুটি সংখ্যা ধরে নাও আমি বললাম যে 1848, এই সংখ্যাটা যে শেষের যে সংখ্যাটা, শেষের সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা কি হয় বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা কি হবে লিপিয়ার। কি হবে, সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার হবে। তাহলে এবারে আমাকে প্রশ্ন করবে যে স্যার, যে কোনো মানে শেষের দুটি সংখ্যা, এই শেষের দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে তাহলে লিপিয়ার যদি হয়ে থাকে, তাহলে আপনি তাহলে বলুন যে 1900 কি লিপিয়ার, 1900 2000 এগুলো কি লিপিয়ার। আমি বলবো দেখো এগুলোর ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, যে তুমি পুরো সংখ্যাটাকে কি করবে, যখন এইরকম হচ্ছে পুরোপুরি সেঞ্চুরি ইয়ার থাকবে, এটা সেঞ্চুরি, একে বলা হয় কি ইয়ার, সেঞ্চুরি ইয়ার, মানে করে শতাব্দীর বছর। এই সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু কত দ্বারা ভাগ করব, 400 দ্বারা, কত, 400 দ্বারা বিভাজ্য হতে হবে, তবে আমরা বলবো লিপ ইয়ার। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা কি 400 দ্বারা কিন্তু ভাগ করব। তাহলে বোঝা গেল শিল্পী, যে আমরা সাধারণ ইয়ারের ক্ষেত্রে কি করব আর সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কি করব, আরেকবার বলে দাও দেখি তুমি যদি বুঝতে পারো, বলো। সাধারণ ইয়ারের ক্ষেত্রে বুঝতে আমরা কি, পেরেছি বুঝতে পেরেছি তো। হ্যাঁ তা বলো সাধারণ ইয়ারের ক্ষেত্রে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। আর যদি সেঞ্চুরি ইয়ার থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু 400 দ্বারা ভাগ করবো। যদি বিভাজ্য যায় মানে পুরোপুরি ভাগ হয়ে যায়, তাই সেটাকে আমরা বলবো কিন্তু লিপ ইয়ার। আর যদি না যায় সেটা লিপ ইয়ার নয়। আর লিপ ইয়ার হলে কি হয়, লিপ ইয়ার হলে তোমার জানো 28 দিনের জায়গায় 29 দিনে বছর হয়ে থাকে। এবার আমরা সিম্পল ইয়ারের কোড গুলো কি 1 4 4 4 এরকম ভাবে হয়ে থাকছে প্রত্যেকটা, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তুমি এটা কিন্তু নাম্বার হিসেবে কিন্তু মুখস্থ রাখতে পারো কি। কোডগুলো আ এই কোডগুলো কি করে আসছে, ওই যে 1440? কোড কি করে আসছে এত জেনে আমাদের লাভ নেই। বাস্তব কথায় কোড এগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে, অনেক নিয়ম আছে, ঠিক আছে, এগুলো আমাদের জেনে কোনো লাভ নেই। তো মোটামুটি করে কোড গুলো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র তোমাকে খাতায় যদি তুমি ভালো নাম্বার পেতে চাও, চোখ বন্ধ করে কোড মুখস্থ রাখো, 144 শূন্য 250 361 46, এরকম ভাবে যেন নাম্বার মুখস্থ করে ফোন নাম্বার, ঠিক 12টা নাম্বার তুমি কিন্তু মুখস্থ করে নেবে, কত, হ্যাঁ 144 শূন্য 250 361 46। তাহলে এটা হয়ে গেল তুমি সিম্পল ইয়ার। সিম্পল ইয়ার মুখস্থ রাখলে তুমি বলতে পারবে সিম্পল ইয়ারের ক্ষেত্রে যেটা থাকছে, শুধুমাত্র লিপ ইয়ারের ক্ষেত্রে এইটা 1 মাইনাস হয়ে যাচ্ছে, শূন্য হচ্ছে এখান থেকে 1 মাইনাস হয়ে গেল,
আর এটা থেকে কিন্তু 1 মাইনাস হয়ে গেল। তাহলে জানুয়ারিটা কত হচ্ছে, 1 মাইনাস করলে 1 থেকে মাইনাস 1 করলে কত হয়, 0 হয়। আর 4 থেকে মাইনাস 1 করলে কত হয়, 3 হয়। তাহলে তুমি এইটা যদি মুখস্থ করতে পারো, আমি এখানে মুখস্থ করতে, কত হয়, 144 0 250 361 146। তাহলে কি 144 0 250 361 46, তাহলে হলো, মুখস্থ করা গেল কি 144 0 250 361 46। এবার তুমি শুধু কি করবে, যে জানুয়ারির ক্ষেত্রে লিপিয়ারের ক্ষেত্রে কি হবে, 1 মাইনাস করে দাও, আর ফেব্রুয়ারির ক্ষেত্রে 1 মাইনাস করে দিলে কত হবে, 0 আর 3। শুধু এই দুটো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই এই এইটা কিন্তু মাথায় যে রাখতে পারবে খুব সহজ ভাবে, তার কিন্তু সব হয়ে যাবে, এই মানে ক্যালেন্ডারের অঙ্ক হয়ে যাবে। এবারে আমরা দেখো কি ধরবো। আমরা জানি একটা সপ্তাহে কদিন হয় বলো, 7 দিন হয়। 7 দিন। 7 দিন হয়। আমি সানডেকে আমি ধরবো, সানডের কোড ধরবো আমরা 1, মানে সানডে সমান সমান আমি প্রথম দিন ধরি, ঠিক আছে। তুমি অন্যকে ধরতে পারো, বাট যেটা ইচ্ছা, বাট সানডেটা তুমি 1 ধরবে। মন্ডের কোড 2, টুইসডের কোড 3, আচ্ছা ওয়েডনেসডের কোড 4, থার্সডের কোড 5, ফ্রাইডের কোড 6, স্যাটারডের কোড 0। তাহলে আমরা তাহলে কি পড়লাম, ফ্রাইডের কোড আমরা 6 পড়ছি, বাট স্যাটারডেকে কিন্তু আমরা 0 ধরলাম, স্যাটারডেটাকে কিন্তু আমরা 0 ধরলাম, 7 ধরলাম না কিন্তু। তাহলে আমরা কি করলাম, 7 দিনের মধ্যে সানডে থেকে 1 ধরলাম, তাহলে আমরা স্যাটারডে কি হবে, 0। যখন পরীক্ষা খাতায় যখন করবে, তখন অবভিয়াসলি কিন্তু অবশ্যই প্রথম তুমি সিম্পল ইয়ারের কোডটা লিখে রাখবে, আর এই কোডটা কিন্তু তোমাকে লিখে রাখতে হবে। এবার চলো আমরা কিছু অঙ্ক করি, ঠিক আছে। দেখো, তার আগে তোমাকে একটা জিনিস আমি কি বোঝানোর দরকার রয়েছে, খুব ভালোভাবে বোঝাতে হবে, ঠিক আছে। সেটা কি, সেটা আমি লিখে, আচ্ছা আমি একটা পেজ নিই, চলো পেজ নিয়ে নিই, একটা পেজ তো আছে, সে পেজটা আমি নিয়ে নিই তোমাকে। আচ্ছা, ওটা না করালে নয়, ওটা ওটা করাতেই হবে, মাস্ট। আচ্ছা দেখো, তুমি হেডলাইন করবে যে আমাদের এখানে যে, এটা কিন্তু খুব ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। এইটা কিন্তু গুলোলে ইওর জিন্দেগি গুলিয়ে যাবে, ঠিক আছে। সেঞ্চুরি ইয়ার কোড, হ্যাঁ, আমরা যে এগুলো তো পেলাম, এবার তুমি সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা 19 শতকের ক্ষেত্রে, মানে 1900 সালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, মানে কিভাবে আমরা, দেখো সেঞ্চুরি কোড লিখবে কি, স্যার বলেছিল কি সেঞ্চুরি কোড, সেঞ্চুরি কোডকে বাংলায় কি লেখে আমি জানি না, শতাব্দীর, তাপস পাল, শতাব্দীর কোড, ঠিক আছে। আচ্ছা শতাব্দী কত হয় বলো, শতাব্দী বা সেঞ্চুরি কত বছরে হয় বলো তো, সেঞ্চুরি কত বছরে হয়, সেঞ্চুরি হয় কত বছরে বলো, 100। 100 ইয়ারে সেঞ্চুরি হয়। আমার একটা সেঞ্চুরি ইয়ার বলো কত হবে তাহলে, 1900 থেকে 1999, এইটা কিন্তু 100 বছর, 1900 থেকে 1999, এটা কিন্তু 100 বছর, ঠিক আছে। আবার 2000 থেকে শুরু হবে, কত পর্যন্ত, 2099। আবার 2100 থেকে শুরু হবে, আবার কত হবে, 2199। তাহলে এইগুলো তাহলে একটা কি সেঞ্চুরি ইয়ার, হ্যাঁ কি না, এগুলো একটা হ্যাঁ। সেঞ্চুরি ইয়ার, হ্যাঁ হ্যাঁ কি না, বোঝাতে পারলাম। হ্যাঁ। তাহলে আমাদের হুম। এবারে মনে রাখতে হবে কিন্তু, যে আমরা তাহলে 1900 থেকে 1999 পর্যন্ত আমরা যদি কোনো কোনো নাম্বার থাকে, কোনো সংখ্যা থাকে, কোনো সাল থাকে, তার ক্ষেত্রে স্পেশাল কোড আমরা ব্যবহার করতে পারবো কি, রিমাইন্ডার মানে কি জানো তোমরা, রিমাইন্ডার মানে কি, ভাগ শেষ, তাই তো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে রিমাইন্ডার, আমি রিমাইন্ডার, রিমাইন্ডার মানে বাংলায় কি বলা হয়, ভাগশেষ, ওকে। আচ্ছা এবারে তুমি লিখবে 1900 সাল, হ্যাঁ, তারপরে 1800 সাল, তারপরে কত লিখবে, 1800 আগে কত হয়, 1700, তারপরে হয় কত তোমার 1600, 1600,
তারপরে 1500 কিভাবে কি হচ্ছে তুমি দেখে নাও। 1400 1400 সাল, 1300 সাল, একবার শিখে নেবে আর তোমাকে শিখতে হবে না, তুমি মাস্টার হয়ে যাবে এখান থেকে। আচ্ছা দেখো, দেখো কি বলছে, দেখো 1900 সালের ক্ষেত্রে আমি যেটা বলছি এটা কিন্তু মুখস্থ রাখবে, কখন কাজে লাগবে সেটা তুমি এর পরে দেখতে পাবে। আমরা আগে আমাদের অস্ত্রগুলো সাজিয়ে নেব, অস্ত্রের ধার দেব, তারপরে যুদ্ধে যাব। আমরা অস্ত্র নেই, আমরা কিন্তু যুদ্ধে যাব না, ঠিক আছে? তো অস্ত্র আমরা আগে জোগাড় করবো। 1900 সালের পরে তুমি লিখবে রিমাইন্ডার। রিমাইন্ডার কেন রিমাইন্ডার লিখছি, কি লিখছি পরবর্তীকালে বুঝতে পারবে। দেখো রিমাইন্ডার প্লাস জিরো, রিমাইন্ডার প্লাস জিরো। আচ্ছা 18 সালের ক্ষেত্রে কি লিখবে, রিমাইন্ডার প্লাস 2। 17 সালের ক্ষেত্রে কত হবে, রিমাইন্ডার প্লাস কত হবে, 4। 1600 কোড কি হবে বলো, এটা কোড। হুম, আচ্ছা রিমাইন্ডার 6 প্লাস 6। আমাদের তাহলে মনে রাখবে কোডগুলো কেমন আসছে, 0 2 4 6। এবার দেখো 1500 ক্ষেত্রে আবার কি হবে, রিমাইন্ডার প্লাস 0, রিমাইন্ডার প্লাস 0। মানে প্রত্যেক 4 সালের মধ্যে যে গ্যাপটা সেটা কিন্তু সেম থাকছে, দেখে তো। এই 1900 ক্ষেত্রে আমরা রিমাইন্ডার প্লাস 0, 1800 ক্ষেত্রে রিমাইন্ডার 2, এই 2 4 6। আবার দেখো 1500 ক্ষেত্রে দেখো 0। আবার দেখলাম কি, যে তোমার হচ্ছে 14 সালের ক্ষেত্রে রিমাইন্ডার প্লাস কত হবে, 2। 1300 ক্ষেত্রে কত হবে তাহলে বলো মুখে মুখে, রিমাইন্ডার প্লাস 4। 1200 কত হবে বলো, 4 রিমাইন্ডার প্লাস রিমেন 6। তাহলে আমাদের কেমন হচ্ছে বলো, 0 2 4 6 0 2 4 6। ঠিক আমাদের কিন্তু এইভাবে কিন্তু চলতে থাকছে, এইভাবে চলতে থাকছে, এই সিরিজে চলতে থাকছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে। মেনলি 1900 তো তোমাকে মুখস্থ রাখতেই হবে, 1800 টাকা রাখা দরকার। তো এই দুটো মুখস্থ রাখলে তুমি জানো কি এই নিয়মে হবে, কি নিয়ম, 0 2 4 6 এই নিয়মে কমবে অথবা বাড়বে। তাহলে এই নিয়মে কমেছে, তাহলে জিরোর পরে, জিরোর উপরে সবসময় কি হবে বলো, জিরোর উপরে সবসময়, জিরোর উপরে কি হবে বলো, জিরোর উপরে কি হবে, জিরোর যখন উপরে থাকবে তখন কি বসবে জিরোর উপরে, আর জিরোর নিচে কি বসবে, জিরোর উপরে সবসময় বসবে কত, 6। আর জিরোর নিচে বসবে সবসময় কত বলো, জিরোর নিচে কত, 2 বসবে। তাহলে এইটা 2 মাথায় রাখবে, জিরোর এটা হচ্ছে তুমি মিডিল ফ্যাক্টর রাখবে, জিরোর উপরে হবে কত 6, আর জিরোর নিচে কত হবে 2। এইটা তোমাকে চোখের মধ্যে রাখতে হবে। তাহলে 1900 যদি জিরো হয়ে থাকে বলো 2000 সালের কোড আমি কত লিখতে পারি, 2000 সালের কোড আমি কত লিখতে পারি। আচ্ছা 2100 সালের কোড কত লিখতে পারি, 2200 সালের কোড কত তখন আমি হয়তো আমি থাকবো না, হ্যাঁ আমি আবার জন্মালাম হয়তো কোনো কখনো কারণে, তখন তখন হচ্ছে এসে তোমাদের ছেলে মেয়েদের পড়াচ্ছি, তোমার নাতিপুতিদের পড়াচ্ছি, হ্যাঁ। তো সেই হিসেবে কত হবে বলো, 2300 সালের কোড, ঠিক আছে? বলো তাহলে যদি আমার 1900 যদি হচ্ছে জিরো হয়, তো জিরোর উপরে কত হয় বলো তো, জিরোর উপরে কত বলেছিলাম 6। তাহলে এটা কত হবে, রিমাইন্ডার প্লাস কত হবে বলো, রিমাইন্ডার প্লাস 6। 2000 এর কোড লিখবো, রিমাইন্ডার প্লাস 6। আচ্ছা আর 2100 কোড কত লিখবো বলো, 2100 কোড তাহলে রিমাইন্ডার প্লাস, তাহলে নিচের দিকে নামবে, তাহলে রিমাইন্ডার প্লাস কত হবে বলো, 6 পরে কত হয়, এবার নিচের দিকে নামবে 4। আচ্ছা তারপরে কত হবে বলো, 2 রিমাইন্ডার প্লাস 4 2, নিচের দিকে নামবে তো এবারে, তারপরে কত, রিমাইন্ডার প্লাস 0, হ্যাঁ হ্যাঁ 0 রিমাইন্ডার প্লাস 0। এইভাবে তোমার চলবে, ঠিক আছে? তুমি যেমন জিরো থেকে শুরু করলে, জিরো থেকে শুরু করে তুমি এরকম এরকম যাচ্ছ, এরকম এরকম চলে যাচ্ছ, ঠিক তেমন ভাবে এরকম 6 দিয়ে, হ্যাঁ জিরোর পরে 6 হবে, 6 এর পরে 4, তারপরে 2, মানে ঠিক দেখো -2 করে আমাদের কিন্তু উপরের দিকে উঠছে, মানে যখন উপরের দিকে উঠবে -2 করে 2 করে উপরের দিকে উঠবে, ঠিক আছে? আচ্ছা মানে জিরোর পর থেকে যখন উপরে উঠবে -2 করে, ঠিক আছে? আচ্ছা এটা মাথায় রাখবে। তো এই কোডটা কিন্তু যে কোনো উপায়ে মুখস্থ করতেই হবে, রনে বনে কৌশলে। তো এই কোডগুলো মুখস্থ করতে হবে। মেনলি আমাকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, 1900 1800 আর 2000 আমরা রয়েছি এইটা, ঠিক আছে? এই দুটো কিন্তু মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? তারপর বাকি তুমি তো জানো এই যে 0 2 4 6 রুলে হয়, উপরে শূন্যর উপরে গেলে 6 হয়,
তো 6 হলে তাহলে উপরটা কত হবে, আবার -4 হবে, -2 হবে, তারপর -2 হবে, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট চলো। তো এবারে আমরা অঙ্কে আসবো। দেখো বলছি 17ই ফেব্রুয়ারি 1949 কি বার ছিল। তাহলে আমি খুব সহজে অঙ্কটা করে নিতে পারবো, কিভাবে বলো? আচ্ছা, 1949 সালটা কি লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় বলো? প্রথমে দেখবো লিপিয়ার না। 1949 সালটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? 1949 সাল লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয় তো? না। তাহলে আমাদের না। কিন্তু দেখো ফেব্রুয়ারির কোড আমরা কি বলেছিলাম, ফেব্রুয়ারির কোড কত হয়? ফেব্রুয়ারির কোড কত হয়, 4 না? ফেব্রুয়ারির কোড কত? হ্যাঁ। ফেব্রুয়ারির কোড কত হয়? 4 হয় তো? 4। 4 বসিয়ে দাও, হুম। ফেব্রুয়ারির কোড 4 বসিয়ে দাও। আচ্ছা, আমরা জানি প্রত্যেক, তোমরা লিখে নেবে এখানে, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর সেই একই দিন হয়। প্রত্যেক 7 দিন পর পর একই দিন আসে, পর পর একই দিন আসে বা রিপিট হয়, হ্যাঁ কি না? হ্যাঁ। প্রত্যেক 7 দিন পর পর সেই একই দিন আসে তো? হ্যাঁ। আজকে যদি বুধবার হয়, এর 7 দিন পরে তো বুধবার হবে, হ্যাঁ কি না? হুম। তাহলে সেই নিয়ম অনুযায়ী তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে, যে ডেটটা দেওয়া থাকবে, সবসময় মনে রাখবে ডেটকে আমি কি করব, ডেটকে আমি সবসময় আমি কি করব, ডেটকে আমি সবসময় কিন্তু 7 দ্বারা ভাগ করব। কি করব? ডেটকে 7 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে কি বেরোবে? ভাগশেষটা আমরা কি নেব, ভাগশেষ বা রিমাইন্ডার, আমি REM লিখলাম। তাহলে ডেটকে আমি 7 দ্বারা ভাগ করলে যেটা থাকছে সেটা কি হবে, রিমাইন্ডার। সেই রিমাইন্ডারটা আমরা নেব। তাহলে 17কে আমি যদি, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য সহজ করে করে দিই, 17কে যদি আমি কত দ্বারা ভাগ করি, 7 দ্বারা ভাগ করি, তাহলে রিমাইন্ডার 7 দুগুণে 14, 14 করলে তাহলে হুম। রিমাইন্ডার কত থাকছে, 3। 3। 3টা আমাদের কি ভাগশেষ, বলো 3টা কি হলো ভাগশেষ বা রিমাইন্ডার। এটা হচ্ছে কোসেন্ট বা যেটা ভাগফল বলি। তাহলে আমরা সবসময় কি নেব, এই যে মানে ডেটটা রয়েছে, ডেটকে কি দিয়ে ভাগ হবে, 7 দিয়ে ভাগ হবে। 7 দিয়ে ভাগ হলে যেটা থাকবে সেটা কি, ভাগশেষ। তাহলে ভাগশেষ কত থাকলো বলো শিল্পী? 3। 3। তাহলে 3টা এখানে বসিয়ে দাও, 3টা এখানে বসিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে যখন সাল থাকবে, সালের যে আমরা এই লাস্টের ডিজিটটাকে আমরা কিন্তু ইয়ে করবো, মানে দেখবো। তাহলে এটা আমরা যেহেতু লিপ ইয়ার নয়, আমি এই যে 49 রয়েছে, 49কে প্রথম আমরা কি করব, 7 দ্বারা ভাগ করব। আচ্ছা, 49কে প্রথমে 7 দ্বারা ভাগ করব, ঠিক আছে। 49কে 7 দ্বারা ভাগ করব, ঠিক আছে। 49কে যখন আমরা 7 দ্বারা ভাগ করলাম, তাহলে মনে রাখবে, কোথায় গেল, হ্যাঁ, তাহলে 49, 49কে কি করলাম আমরা, 7 দ্বারা ভাগ করলাম। 7 দ্বারা ভাগ করলে তাহলে কত হয়, 7 সাতা 49। তাহলে আমাদের এখানে কি, আমরা কি করলাম, তাহলে প্রথম এটাকে কি করব আমরা, 7 দ্বারা, প্রথম কি করবে, 7 দ্বারা ভাগ। 7 দ্বারা ভাগ করার পরে কি থাকবে, সবসময় নেবে ভাগ করলে ভাগশেষ নেবে, ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ কত বলো, 49কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 0। 0। তাহলে এখানে প্রথমে 0 বসাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে এই 49 সংখ্যাকে আমি কি করব, 4 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে কিন্তু এখানে আমরা কিন্তু ভাগশেষ নেব না, এবারে আমরা কি নেব বলো, ভাগফল নেব, ভাগফল বা কোসেন্ট নেব। তাহলে আমরা 49কে আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলো, 49কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে কত 12। কত হবে বলো, 4 একে 12। 4, আর ওখানে হচ্ছে 9 লেভেলে কত হয়, 4 4 দুগুণে 8, তাহলে কত হয় 12, ঠিক আছে। তাহলে তোমার এক তোমার রিমাইন্ডার থাকছে, কিন্তু এটা আমাদের কোনো কাজ নয়, কাজ কোনটা আমাদের, ভাগফল অর্থাৎ কোসেন্ট। কোসেন্ট কত বেরোলো বলো এখানে, 12, হ্যাঁ কি না? কোসেন্ট কত বেরিয়েছে, 12। হ্যাঁ। 12 থেকে 48, ইয়েস অর নো? হুম। তাহলে এখানে তাহলে 12 বসিয়ে দাও, ঠিক আছে। এখানে তুমি 12টা বসিয়ে দিলে, ঠিক আছে। এবারে গল্পটা দেখো, তুমি যখন এবারে এগুলোকে কিন্তু আমাকে কি করবে, তুমি হচ্ছে যোগ করে দাও। তাহলে এগুলো সবকটাকে যোগ করে দাও।
3 প্লাস 4 প্লাস, হ্যাঁ, 0 প্লাস 12, তাহলে কত হয় বলো? 3 4 0 12 যোগ করলে কত হয়? 3 4 7, 7 আর 12 কত হয়? 19। ঠিক আছে, 19 সংখ্যাটা কি হবে, 7 থেকে বড় না ছোট বলো? 19 সংখ্যাটা 7 থেকে বড় না ছোট বলো? এটা আবার বলো। 19 সংখ্যাটা 7 থেকে বড় না ছোট বলো? 7 থেকে বড় তো। তাহলে আমি 19 যেটা বেরিয়েছে সেই সংখ্যাটা আমরা কি করব, 19 সংখ্যাটা আমরা 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের যেটা ভাগশেষ বেরোবে রিমাইন্ডার, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে রিমাইন্ডার কত দেখালে, 19 কে যদি 7 দিয়ে ভাগ করি কত রিমাইন্ডার বেরোবে বলো? 7 দুগুণে 5 ও 7 14, কত থাকে 5, তাহলে 5 হচ্ছে রিমাইন্ডার, 5 রিমাইন্ডার। আচ্ছা বলো, 1900 সালের ক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত হয়, মানে কোড কত হয়, রিমাইন্ডার প্লাস কত হয় 0, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা রিমাইন্ডার পরে 0 যোগ করে 5 এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 5। 5 5 এই 5 কোড কোন ডেটে রয়েছে দেখো, 5 কোডে কোন ডেট রয়েছে, তাহলে থার্সডে, হ্যাঁ কি না? তাহলে ডেটা তাহলে কি হবে বলো, ডেটা হবে কিন্তু আমাদের থার্সডে। ডেটা কত, ডেটা কোডটা হবে তাহলে, ডেটা হবে কিন্তু আমাদের কিন্তু থার্সডে। এটা কি হবে, থার্সডে, বা জায়গায় বৃহস্পতিবার। ঠিক আছে, ঠিক আছে, তো হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে, যে আমি বললাম এলাম হুট করে মানে মেরে দিলাম গুমগাম করে, তো হয় না। এগুলো শিখতে হবে, শিখে তারপরে যখন অ্যাপ্লাই করবে তখন এই যে আমি ভাগগুলো তোমাকে করে করে দেখাচ্ছি সেটা কিন্তু আর তখন করতে হয় না। করতে হয় কি বলো? তখন তুমি মুখে মুখে তোমার ভাগ চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, তো এটাই বিষয়। তাহলে আমরা শিখে নিলাম তো এটা, তা আরো আরো কিছু করব আমরা। হুম, চলো দেখা যাক কি করা যায়। নেক্সট চলো, বলছে 23শে মার্চ 1931 কি বার ছিল? তাহলে আমরা দেখবো 23শে মার্চ, তাই 23 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত, রিমাইন্ডার কত বেরোবে বলো? 23 কে আমরা যদি কত দ্বারা ভাগ করি, 7 দ্বারা ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত বেরোবে বলো? 23 কে আমরা 7 দ্বারা প্রথমে কি করবো, এখানে ভাগ 7 করলে কত রিমাইন্ডার বেরোবে বলো? 7 কত, 7 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 7 দুগুণে 7 তিনে 21, তাহলে কত থাকে 2, রিমাইন্ডার কত 2। মার্চের কোড দেখো, এটা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়, এটা হচ্ছে সিম্পল ইয়ার। ঠিক আছে, সিম্পল ইয়ার। তাহলে যে মার্চের কোড তাহলে কত হবে বলো, মার্চের কোড তাহলে কত হবে, তাহলে আরেকবার তো তোমরা দেখে নাও যে আমরা পড়েছিলাম কি 144 0 225, তাহলে মার্চের কোড সবসময় কত হয়, 0 হয়, তাই তো? মার্চের কোড কত হবে, তাহলে এখানে 144, মার্চের কোড হবে কত, 4 হবে, তাহলে মার্চের কোড হবে কত, 4। মার্চের কোড কত হবে, মার্চের কোড হবে কিন্তু 4। ঠিক আছে, মার্চের কোড হবে 4। আচ্ছা, এই 31 কে আমি কি করবো বলেছিলাম, প্রথমে 7 দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমরা কি নেব, প্রথমে আমরা 7 দ্বারা ভাগ করলাম, করলে আমরা কি নেব, ভাগফল, রিমাইন্ডার। রিমাইন্ডার কত হবে এখানে, 4, 3, 7 4 28, 28 থেকে 28 প্লাস 3 31 হয়, তাহলে 3, তাহলে রিমাইন্ডার। আচ্ছা, এটাকে আমি আবার 4 দ্বারা ভাগ করব, করলে আমি নেব কি, কোসেন, মানে ভাগফল নেব। তাহলে এই যে কত যাবে বলো, 8 মানে 4 কত যাবে, 7 4 28, হ্যাঁ কি না? 7 4 28, তাহলে কত যাবে, 7, 7। 7 হবে। তাহলে আমরা এবার এবার তোমরা যোগ করে নি কত হবে দেখো, তাহলে এটা যোগ করে নাও, 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 7, তাহলে কত, 2 4 6, 6 আর কত হয়, 6 3 কত হয়, 6 আর 10, 6 10 কত, 16। তাহলে এই 16 সংখ্যাটাকে আমরা পরবর্তীকালে কি করব, 7 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত বের হবে দেখো, 7 দুগুণে 14। ঠিক আছে, 14 হয়, তাই তো? তাহলে 7 দুগুণে যদি 14 হয়, তাহলে আমরা এখানে কি করব, 7 দুগুণে যদি 14 হবে, তাহলে আমাদের এখানে বার করা উচিত, তাহলে এখানে বার করে ভালো, তাহলে কত হবে এখানে, তাহলে রিমাইন্ডার কত হবে বলো, 2, 2। 2।
আর 1900 জন্য কি হয়, 1900 জন্য জিরো হয়, তাহলে জিরোটা আমরা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু, নাহলে আমরা এই যে 1900 জন্য জিরো হয় এটা যদি না বসাই, তখন 2000 এর ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু কখনো মাথায় রাখবে না যে 2000 এর জন্য কি হয়। তো তখন ওটা কিন্তু তাহলে 2 প্লাস 0 কত হয়, তাহলে 2 তাহলে কি কে ডিনোমিনেট করে, 2 তাহলে কোন ডেটে রয়েছে, 2 2 সমান সমান কোন ডেট, সানডে মন্ডে, তাহলে কি মন্ডে। হবে সোমবার। তাহলে সহজ না, হ্যাঁ কি না, সহজ হ্যাঁ সহজ। কি না। তো তাহলে আমি হ্যাঁ। একটা বলি, তোমার ডেট অফ বার্থ বলো, নিজে তাহলে বার করে নেবে তুমি এভাবে তাহলে কোড দিয়ে, হ্যাঁ যেখানে হোক। আচ্ছা নেক্সট চলো, 1900, 1900 কি ছিল, দেখো 1900 আমরা 1900 এটা কিন্তু লিপিয়ার নয়, লিপিয়ার, না, লিপিয়ার তো। লিপিয়ার নয়, কেন, কারণ 1900 কে 400 দ্বারা কি ভাগ করা যায়, 1900 কে 400 দ্বারা কি ভাগ করা যায়, না। তাহলে এটা কি লিপিয়ার হচ্ছে, আমি বলেছিলাম না প্রথমে দেখো, যে যদি এরম হ্যাঁ। এরম সংখ্যাগুলো থাকে তখন কি হবে, তখন আমি 400 দ্বারা ভাগ করব, আর নর্মালের ক্ষেত্রে কত 4 দ্বারা ভাগ করব লাস্টের ডিজিটকে। এটা যেহেতু লিপিয়ার তাহলে আমি পুরোটা সংখ্যা রয়েছে, তাহলে 2000 হলে তখন মানা যেত, 2000 হলে 4 দ্বারা ভাগ যাবে, 1600 400 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে, তা সেটা লিপিয়ার, হ্যাঁ। এটা নয়। তাহলে আমার বলছে সেকেন্ড অক্টোবর, দেখো সেকেন্ড অক্টোবর দেখো এটা 7-এর থেকে কম, তাহলে আমি কি এটা 7-এর থেকে কম যেহেতু আমি 2 তাহলে আর বসিয়ে দিচ্ছি, তাহলে যেহেতু 7-এর থেকে কম আমি 2 কে 7 দ্বারা ভাগ করলে কি থাকবে, সে 2 থাকবে, হ্যাঁ কি না, হুম। 2 কে আমি 7 দ্বারা কি ভাগ করতে পারি, তাহলে না। বিলো, যদি বিলো 7 থাকে তখন আমরা রিমাইন্ডার বসাবো কিন্তু 2, ঠিক আছে। আচ্ছা বিলো 7 থাকলে আমি কিন্তু যেটা 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 থাকবে সেটা বসিয়ে দেবো, বিলো 7 থাকলে 7-এর থেকে বড় হলে ডেট, তখন আমরা কিন্তু কি করব, ওই যে 7 দ্বারা ভাগ করবো, তাহলে এটা 2 বসে যাচ্ছে। আচ্ছা যেহেতু লিপিয়ার নয়, তাহলে অক্টোবরের কোড কত রয়েছিল, অক্টোবরের কোড কিন্তু ছিল কত, অক্টোবরের কোড ছিল আমাদের 1 ছিল। আচ্ছা দেখো শূন্য শূন্যকে আমি যদি 7 দ্বারা ভাগ করি, 7 দ্বারা ভাগ করে রিমাইন্ডার কত থাকবে, শূন্যকে ভাগ করলে শূন্যই থাকবে, হ্যাঁ কি না, আর হ্যাঁ। শূন্যকে 4 দ্বারা হ্যাঁ। ভাগ করলে কত থাকবে, সেই 4 শূন্য থাকবে। তাহলে দেখো 2 1 প্লাস শূন্য, তো কত হয়, 2 3। 1 3, তাহলে 3 হচ্ছে আমাদের সংখ্যা। 3 যেহেতু হয়ে যাচ্ছে, একে 7 দ্বারা ভাগ করার কোনো জয় নেই, 3 প্লাস 0, 0 মানে কেন, কারণ এই 1900 জন্য আমার 0 হয়, তাহলে 3 100 থাকছে কত 3, তাহলে 3 3 সমান সমান কি থাকে বলো, 3 সমান সমান কোন ডেট, সানডে মন্ডে টুইসডে, তাহলে কি বার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথা আমি শিখে গিয়েছি বলে আমি মানে যেখানে সেখানে তীর ধনুক মেরে দিলাম বলো না, প্রত্যেক জিনিস চোখে রাখতে হবে যে সেটা কি লিপিয়ার কিনা লিপিয়ার না, ফার্স্ট চেক করবে, তারপরে দেখবে যে 2-এর থেকে মানে 7-এর থেকে মানে 6-এর থেকে বড় কিনা, যেহেতু 6-এর থেকে বড় মানে 7-এর থেকে বড় হলে তখন 7 দ্বারা ভাগ করবে, 7-এর থেকে কম হলে সেই সংখ্যা বসে গেল। তাহলে এই হচ্ছে, তারপরে যেমন রুলস তেমন রুল, মাসের কোড, ইয়ারের কোড, লিপিয়ারের যদি হয় লিপিয়ারের কোড, মানে এভাবে কোড আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ কি না। তাহলে নেক্সটটা তুমি করে বল ফেলো, যে 4 নম্বর দাগের প্রশ্নটা আমি তাহলে প্রত্যেকে বলো বলো। রাহুল 10 জুন 1900, হ্যাঁ সপ্তাহে কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছিল, 1992 সালে 10 জুন যদি সে জন্মগ্রহণ করে, তো সপ্তাহে কোন দিন জন্মগ্রহণ করে, আগে তুমি ফাইন্ড আউট করবে কি লিপিয়ার কি লিপিয়ার না। আর প্রথম ফার্স্ট কাজ হবে কিন্তু লিপিয়ার কি লিপিয়ার নয় সেটা কিন্তু ফাইন্ড আউট করা, তাহলে 92, তাহলে 92 কে তুমি কি করবে, 92 কে তুমি 4 দ্বারা ভাগ করবে, তুমি দেখবে এটা লিপিয়ার কিনা, 4 2 8, হাতে থাকে কত 1 2, 4 3 12, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1992 কিন্তু একটা কি লিপিয়ার, হ্যাঁ কি না, লিপিয়ার। তুমি এবারে করে ফেলো, হ্যাঁ। লিপিয়ারে তাহলে এখানে কোন মাস থেকে, জুন মাস, লিপিয়ারে যে জুন মাসের কোড সেই সেম থাকে, জুন জুলাইয়ের কোড সেম থাকে, জুনের কোড কত, জুনের কোড কত থাকে 5 5, হ্যাঁ কি না, 5 থেকে গেল 5 রয়ে গেল, তো এখানে লিপিয়ার দেখলেও কোনো যায় আসে না, না দেখলেও কোনো যায় আসে না। তাহলে এবার তুমি বার করে ফেলো যে 10 জুন 1992 কত হবে আমাকে বলো, তাহলে আমি সেই হিসেবে উত্তরটা আপনার করতে হবে তাহলে। রুলস বুঝতে পেরেছো তো, আচ্ছা ওই যে হ্যাঁ ফর্মটা স্যার। ফর্মটা কেমন? সাড়ে 8টায় ক্লাস নেবো ভেবেছিলাম, তোমার সেই মানে পিপিটি তৈরি হয়নি, হ্যাঁ
নেটের প্রবলেমের জন্য হচ্ছিল না, তো তারপরে আবার টাইম নিলাম, ওই না ক্লাস করাতেই হবে, ওই জন্য ইউটিউবে লাগাইনি। হয়েছে? গুলিয়ে গেল। আগে 10কে তুমি প্রথমে 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করলে তার রিমাইন্ডার কত থাকে? 3, 3 থাকছে। আচ্ছা, জুনের হ্যাঁ, কোড কত? জুনের কোড 5 প্লাস 5। 5। আচ্ছা, 92কে 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকে তাহলে? তাহলে 92কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে 7 কত হয়? 7 একে 7, 2 22, 7 কত হয়? 7 3 21, তাহলে কত থাকে? 1। রিমাইন্ডার এখানে 1। আচ্ছা, 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে তাহলে কোসেন, তাহলে 92কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে কোসেন কত হয়? 23 হয়। 23 হয়, হ্যাঁ হ্যাঁ, কি না? হ্যাঁ, 23 হ্যাঁ। হয়, তুমি 23 লিখে ফেলো। 32। আচ্ছা, তাহলে এবার যোগ করে দাও, এবার তুমি যোগ করে ফেলো। 3 5 কত হয়? 32 আসলো। 3 5 8, আর 8 একে কত হয়? 9, 8। আর 9 আর 23 কত হয়? 32। হ্যাঁ। 32কে আমি 7 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার থাকে বলো? 5, 7 4 28, আর 4, 4 রিমাইন্ডার থাকছে, তার 4 এর সঙ্গে ওই শূন্য যোগ করে দাও, 4 থেকে যাচ্ছে। 4 সমান সমান কি বার হয়? হুম। 4 সমান সমান কি বার হ্যাঁ। হয়? ওয়েডনেসডে না? বুধবার তো? সানডে, হুম। মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, 4 নম্বর কোনটা আছে? বুধবার না? অপশন নাম্বার ডি, বুধবার। আজকে বুধবার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে হলো বাবা, হলো। এই জিনিসগুলো কত বাচ্চা মতো ধরে 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 হ্যাঁ। করাচ্ছি। হ্যাঁ, কোনটার পরে কোনটা ভাগ দিতে হবে, করতে হবে, বারবার তুমি দেখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আরেকটা করে দেবো। চলো এটা করিয়ে দিই, চলো এটা করিয়ে দিই, আমরা পরে আবার করবো। হ্যাঁ, আজকে অল্প থাক, কেউ নেই। 12ই নভেম্বর 1984, আগে আমরা এটাকে লিপ ইয়ার কিনা ফাইন্ড আউট করবো। 84, 84কে আমরা 4 দ্বারা ভাগ করবো, তাহলে এটা লিপ ইয়ার তো অবভিয়াসলি তুমি জানো। তাহলে 8 দুগুণে 21, মানে 21 যায় তোমার 84, তাহলে এটা কিন্তু হুম। লিপ ইয়ার। তাহলে এটা কিন্তু লিপ ইয়ার যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এটা কি করবে তাহলে? 12ই নভেম্বর। তাহলে 12ই নভেম্বরকে তুমি কি করবে? 12ই নভেম্বরকে তুমি 7 দ্বারা ভাগ করো প্রথমে, ভাগ করলে কত হয়? ভাগ 7 করলে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে কিন্তু 7, মানে 5 তোমার রিমাইন্ডার থাকছে, তাই তো? আচ্ছা, নভেম্বরের কোড কত ছিল? হুম। নভেম্বরের কোড কত হয়? নভেম্বরের কোড হয় 4, নভেম্বরের কোড 4 বসিয়ে দাও। আচ্ছা, 84কে তোমার 4 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগ যদি 4 দ্বারা হয় তাহলে কোসেন্ট কত হয়? তোমার কোসেন্ট হয় তোমার 21, 21, তাই তো? 21 সাড়ে 84। আর যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে কি হুম। হবে? তাহলে তুমি 84, তুমি 7 দ্বারা ভাগ করো, 7 একে 7, হায় থাকে 14, 7 দুগুণে 14, তাহলে এখানে কত রিমাইন্ডার থাকছে? 0, তাহলে এখানে তোমার রিমাইন্ডার কত হচ্ছে? 0। তাহলে আমার প্রত্যেকটা যোগ করে দাও, 5 প্লাস 4 প্লাস 21 প্লাস 0, 21 সালে কত হয়? 21 সালে তোমার 25, আর 25 পাঁচে 30, 30কে প্রথমে আমি 7 দ্বারা ভাগ করবো, করলে কত হয়? 7 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 7 4 28, 2, 2 প্লাস 0 করলে কত হয়? 2 থেকে যায়। 2 সমান সমান কোন ডে হয়? সানডে, মন্ডে, মন্ডে হয়। 2 সমান সমান, এখানে নেই তো। সেও বলতো ঠিক, ভুল করলাম। অপশন তাহলে ভুল আছে, তাহলে অপশন তাহলে ভুল আছে, তাহলে মন্ডে হবে। ঠিক আছে, মন্ডে হওয়া উচিত। হুম। ঠিক হুম। আছে, হুম। তো এই পর্যন্ত থাক। ইয়াই করেছে, ভুলভাল করতে পারে, কোনো মানে নেই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি ইয়ে করে দেখো, গুগল করে দেখো, মন্ডে আছে। হ্যালো।
আপনি ঠিকই করিয়েছেন দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি গুগলটা করে দেখো যে আমাদের যদি ভুল আপনারটা ঠিক। হ্যাঁ, তাহলে এখানে একটা ডে মানে ইয়ে হয়েছে, অপশন নেই, তাহলে তার মন্ডে হবে, ঠিক আছে? আমার হয়তো ভুল যেতে পারে, কোনো অসুবিধা নেই, হুম, ভুল হতে পারে, মানুষত্ব হতে পারে, আমি দেখে নিও, চেক করে নিই। 12 নভেম্বর 1984 মন্ডে, ঠিক আছে, তাহলে আমাদের ঠিক আছে। তোমার ডেট অফ বার্থটা ভালো করে ফেলো, তাহলে কি কি ডেটে ছিল তুমি, তাহলে ভালো করে নিতে পারবে তাহলে তোমার ডেটটা। তুমি তাহলে করে ফেলো, বাড়িতে গিয়ে তাহলে শেখাও, তোমার বাবা মারটা বার হুম। করে ফেলো কোন ভাবে, যে বাবা মা কোন ডেটে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, ঠিক আছে। আহ আগেকার দিনের মানুষদের ডেট অফ বার্থ ওরকম ঠিকঠাক নাই। ও যদি 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 জানে মানে যে সেই আগেকার হিসাবে দিনের করে ফেলো। হ্যাঁ, অঙ্ক করে ফেলো, আমি শিখে ফেলেছি। মানুষের। হ্যাঁ, হ্যাঁ। তো হুম, আজকে হচ্ছে কি হচ্ছে রিজনিং ইন্টারেস্টিং ওয়ান, ছিল। রিজনিং, রামদূত রিজনিং ক্যালেন্ডার 2026। মক টেস্টের পিডিএফ কিন্তু প্রত্যেকদিন দিয়ে দিচ্ছি, কিন্তু আজকে হয়তো দিতে পারিনি, আজকে পরে দেবো, দেখছি কি করা যায়। প্রত্যেকদিন মক টেস্ট থাকবে? ও আছে, তোমরা পড়ে নেবে আর কি, পড়ার জন্য দিয়েছি। পড়ে রাখবে, আমি গিয়ে রবিবার ধরবো পড়া। হুম। বিকেলে মানে সন্ধ্যায় কালকে কিন্তু ম্যাথ থাকবে, যে কালকে পড়া কিন্তু। ধরবেন? কি বলছো? আচ্ছা, ঠিক। কি কিছু? বলছি রবিবারে সন্ধ্যাবেলায় পড়া ধরবেন। রবিবার অফ থাকবে হয়তো, দেখা যাক কি হয় রবিবার, কি ওর ইয়ে ভয়েসের রেস্ট দিতে হবে, মানে 4-5টা ক্লাস তো ভয়েস পুরো চলে যায়।